ওয়েলকাম ব্যাক টু গল্প বাড়ি সোনিয়া অ্যান্ড সোনিয়াস ড্রিম চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকের এই মিনি ব্লগটা আমাদের বান্ধবীর দিদির বিয়ে, আমরাও দিদি বলেই ডাকি। তো ওই দিন আমরা রওনা দিয়েছিলাম আমাদের বাড়ি থেকে প্রায় 65 কিলোমিটার দূরে, 65 থেকে 70 কিলোমিটার দূরে হবে। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় যেটা ছিল, আমরা ওইখানে গিয়ে বউ সাজাবো। আর আমাদের হয়ে গেছে দেরি, যেহেতু লগ্নটা একটু দেরি ছিল তাই আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে, কিন্তু মনে মনে তাও টেনশন ছিল, কারণ এই দিনটা ছিল এই মান্থের লাস্ট বিয়ের দিন। রাস্তায় জ্যাম, তারপর বৃষ্টি, এক তো আমাদের লেট, পৌঁছতেও আমাদের অনেকটা লেট। খুবই টেনশনে আমরা ছিলাম। যাই হোক, একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলাম, কারণ গিয়ে শুনলাম বিয়েটা একটু দেরিতে শুরু হবে। তারপর আমরা তড়িঘড়ি করে দিদিকে নিয়ে সাজাতে বসে গেলাম। তো যাই হোক, সাজানোটা বেশ সুন্দর হয়েছিল। আমরা যতই দেরিতে পৌঁছাই না কেন, কিন্তু সব কাজ আলটিমেটলি টাইমেই শেষ হয়ে গিয়েছিল। তো সাজানোর পর দিদিকে দেখে তো একদম চেনাই যাচ্ছিল না, খুব সুন্দর লাগছিল। এই তোমরাও দেখে নাও। তো বউ সাজলে লাল লাল শাড়ি, সব গয়না টয়না পরলে নতুন নতুন, মানে কি বলবো, সবাইকে সুন্দর দেখায়। বউ সাজটা এমন একটা সাজ যে এই সাজে সবাইকে সুন্দর মানায়, সবাইকেই সুন্দর লাগে। আর এটা খুব স্পেশাল দিন, তো সবারই টেনশন হয় যে কখন আসবে, কখন সাজবো। আমাদেরও টেনশন ছিল যে এমন একটা স্পেশাল দিন আর আমরা এত লেট করছি। যাই হোক, সব শেষে সবটা সুন্দর হয়েছিল। দিদি গিয়ে স্টেজে বসেছিল, তারপর দিদির হবু বর এসে গেছে, আর এখানে চলছিল বরণ। বরণটা দেখার পর আমরা তড়িঘড়ি করে খেতে বসে গেলাম, কারণ আমরা আবার ব্যাক করব বাড়িতে। তো যেহেতু ডিস্টেন্সটা অনেক, তার জন্য আমরা বেশিক্ষণ থাকতে পারিনি। বর আসার পর আমরা একটু ডান্স ফান্স করে খেতে বসে গেছি। তো খাওয়াটা আমরা অনেকটাই তাড়াতাড়ি সেরে নিয়েছি, কারণ আমাদের ব্যাক করতে হতো। তো খেতে বসেও একটু লেট হয়ে গেল। তারপর বিয়েতে যা যা খাবার, আমরা সব কিছু খেয়ে নিয়েছি। সবগুলো ভিডিও তো করতে পারিনি, কারণ ফোনেও বেশি একটা চার্জ ছিল না। তারপর খেয়ে দিয়ে আমরা আবার ব্যাক করছিলাম, আর আসার সময় আমরা ডান্স করতে করতে বাড়ি এসেছি। তো এটাই ছিল আমার সাথে একটা মিনি ব্লগ। বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।